মার্চ 2025। আমরা হুগলি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তিনজন, আমি, দাদা আর আমার বাবা। এর আগেও আমরা দুবার শিলিগুড়ি গেছি, কিন্তু এবার একটু অন্যভাবে মানে কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে ওখান থেকে NH-12 ধরে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। আসলে সকালবেলা ইন্ট্রোটা শ্যুট করা হয়নি, কারণ সকালবেলা যখন বেরিয়েছিলাম 5:30 নাগাদ, তখন 5:20 নাগাদ, তখন অন্ধকার ছিল। এবার গাড়ি আলো জ্বালিয়ে ইন্ট্রো শ্যুট করাতে সেটা ঠিকঠাক আসতো না, তাই এখনই ইন্ট্রোটা আমি শ্যুট করছি। এখন 9টা বাজে। জাস্ট আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। এখানে আমরা ব্রেকফাস্ট করেছি রূপালী ধাবাতে। এটা হচ্ছে আপনাদের বহরমপুর টোল পেরিয়ে তার 5-10 মিনিট পরেই বাঁ হাতে রূপালী ধাবা পড়ে। সেখান থেকে আমরা রুটি তরকা খেয়ে বেরোলাম। মোটামুটি এখান থেকে 300-350 কিলোমিটার মতো যেতে হবে আমাদের শিলিগুড়ি হোটেল অ্যাপেলো। বাকি কথা রাস্তায় বলছি। আর বাকি ভিডিও দেখার জন্য আপনাদের প্রথম থেকে ভিডিওটা দেখতে হবে। ওটা একটু কাইন্ডলি একটু দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই একটু কমেন্টে আমাদের জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আমরা এগোই, আপনারা সাথে থাকুন। 5:15 বাজে। এবার আমরা স্টার্ট করবো। আমি বাড়ি থেকে বেরোবো, তারপরে আমার ভাই আর মামাই উঠবে। ভাই আর মামাই উঠে পড়লো। এবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। এখন বাজে মোটামুটি 5:20। আমরা আমাদের লোকাল রাস্তা দিয়েই আজকে গিয়ে গৌরাঙ্গ ঈশ্বরগুপ্ত সেতুতে উঠবো। আসলে পরপর দুবার গৌরাঙ্গ সেতু বলে গিয়ে অভ্যেস হয়ে গেছে। তো এরপর থেকে আপনারা মেনলি আমার ভাইয়ের মুখেই শুনবেন, ওই বলবে। না, এই ট্রিপটা দুবার ক্যান্সেল হওয়ার পর যে বেরোতে পেরেছি, এর জন্য শান্তি লাগছে। অনেকদিন ধরে এত প্রেশার যাচ্ছিল, আর পাচ্ছিলাম না। কালকে অনেক রাত করে ফিরেছি অফিস থেকে। যাই হোক, আমরা এগোই আমাদের লোকাল রাস্তার দিয়ে, আমাদের পিগুলপাতি মোড় দিয়ে আমরা এখন বাঁশবেড়িয়া রোড। হয়তো যারা বাইরে থেকে দেখছেন তারা বুঝতে পারবেন না, লোকাল যারা আছেন আমরা হুগলি চুচুড়ার মধ্যে, তারা যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন রাস্তাটা। আচ্ছা, সোজা ডান দিকে এটা আমাদের হুগলি চুচুড়ার ঐতিহ্য ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল ব্যাসিলিকা। অনেক পুরনো একটা চার্চ, এখানে দূর দূর থেকে লোক আসে এখানে দেখতে। এটা 1599 সালে তৈরি হয়েছিল এবং অনেক স্মৃতি আছে, অনেক পুরনো স্মৃতি বহন করে আমাদের। ঘড়ির কাঁটা এখন 5:35। আমরা এখন ঈশ্বরগুপ্ত সেতুতে উঠছি। বাঁদিকে টার্ন নিয়ে ঈশ্বরগুপ্ত সেতুতে উঠবো। আর এখানে বিশাল প্রজেক্ট চলছে। বাবা, এটা হাইট কি করেছে? সোজা টানবে তো ওটাকে। না, এটার ইয়েটা, হ্যাঁ, বড় লরির জন্য। আমরা এই থেকে যাবে না। Continue on Barrackport, Kalyani Expressway for 1 kilometer. আমরা 10 টাকা টোল দিয়ে, লোকাল টোল দিয়ে আমরা এখন গঙ্গা ক্রস করব। আবার সামনেও গঙ্গা ক্রস করবো আমরা ফারাক্কায় গিয়ে। আর আমাদের হুগলি চুচুড়ার লোকেদের জন্য যা সুবিধা হয়েছে, মানে এই রাস্তায় তৈরি হয়ে যাবে, পাশে একটা ব্রিজ হচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো কাজ চলছে এই দিকটা। এই ব্রিজটা তৈরি হয়ে গেলে আর দেখতে হবে না।
গাড়ি আসছে। এবার আর মায়াপুরের মন্দির দেখানো হবে না, দেখাতে কোনোবারই পারিনি ফগের জন্য। তবে আমাদের আসাম রোডের সৌন্দর্য কিন্তু অন্যরকম। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এখন দেখাচ্ছে 10 ঘন্টা, 11 ঘন্টার মতো দেখাচ্ছে। 26 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন হোটেল অ্যাপেলো। আমরা ফার্স্ট হল্ট দেবো বহরমপুর পেরিয়ে কলিধাবাতে, যেখানে আমরা প্রতিবারই দাঁড়াই। In 400 meters, জানবো বলো তো। onto Kanchipura, ঠিক আছে, দেখতে হবে থোড়ি। এই তো এখান দিয়ে গিয়ে বাঁ দিক নিলে আমরা NH-12 কানেক্ট করবো আশা করছি। রাস্তা যা করেছে হয়তো এখানকার লোকাল লোকই চিনবে না এই রাস্তাগুলো। Haringada, Jaleswar Road. এবার আসতে হবে না, এখানে এই বাম্পার দেওয়া ঠিকই আছে। মানে এতটা উঁচু? Continue for 9 kilometers. এটা সোজা কল্যাণ এক্সপ্রেস হয়ে বেরিয়ে গেল ওদিকে। আমরা বাঁ দিকে ঘুরেই NH-12 উঠবো। উল্টো দিকে হয়তো গ্রিন লাইন ফিরছে, উল্টো দিকে বাসটা গ্রিন লাইনে, আর শিলিগুড়ি থেকে ব্যাক করছে এখন। 400 meters. Done. চলো প্রথমটা ক্রস করছি। ক্যালি আছে ভাই এরকম হাতে করে দাঁড়িয়ে থাকা নিয়ে। মদনপুর কৃষ্ণনগর সামনে। ফ্লাইওভারের পর ফ্লাইওভার দিয়ে আমরা হুসুস করে এগিয়ে যাচ্ছি। একটার পর একটা ফ্লাইওভার উঠছি আর নামছি।
আমরা ডাইভারশন পেলাম, মানে সিঙ্গেল লেন রোড। বেশ ভালোই ট্রাফিক। বেশ ভালোই ট্রাফিক। আজ রোববার দিন, তাও একটু কম। অন্যদিন হলে হয়তো একটু বেশি হতো। সেটা এখন 7:18 বাজে। আস্তে আস্তে সব বাজার দোকানের জন্য লোক বেরোচ্ছে রোববার। ডাইভারশন শেষ, আর নার্মাল রাস্তা শুরু। আরো বোধহয় গোটা দুয়েক ছিল গতবার। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন পলাশি ক্রস করছি। পলাশির একটা, যদি খুব ভুল না হয়, পলাশির একটা বৈশিষ্ট্য আছে যে এখানকার বাড়ির ছাদে বিভিন্ন রকম জলের ট্যাঙ্ক করা। আমি খুব ভুল না হয়, এটা এগিয়ে দেখতে হবে। ক্যামেরাটা বন্ধ করছি না। পাখি, ফুটবল এগুলো সব করা থাকে। হ্যাঁ, যেমন ডান দিকের মাথায় ডাবের মতো করা আছে। এরোপ্লেনের একটা ছিল। কোন দিকে যাবে রে বাবা? দেখ তো ওদিকে খালি আছে না। হ্যাঁ, বাবা খালি আছে। স্পটগুলো কাজ করে আছে। প্যাচওয়ার্ক হয়েছে। ও মা, এরা কারা রে? পাগল নাকি? বাড়ি উঠোন থেকে আরেক বাড়ি উঠোনে প্রবেশ করলো। ওইদিকে মোরগ্রাম আমরা ক্রস করছি। আমি দেখালাম বাঁদিকে ওই রাস্তাটা কানেক্ট করে দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে, মানে বর্ধমান সিটির মধ্যে দিয়ে যারা আসবেন তারা ওই রাস্তাটা এসে এই রাস্তায় পড়বেন, এ দিয়ে এই রাস্তায় সোজা চলে যাবে ফারাক্কা। এই আগে যখন আসতাম তখন এই জায়গাটায় প্রথম শিলিগুড়ি লেখাটা পেতাম দেখতে, এই শিলিগুড়ি লেখা আছে। কিন্তু এবছর আরো আগে দুবার শিলিগুড়ি দেখতে পেলাম। জঙ্গিপুর জঙ্গিপুর এক্সপ্রেস সামনে দিয়ে গেল নয়াটিতে যখন দাঁড়িয়েছিলাম। আমাদের এখান থেকে এখন মোটামুটি 350 কিলোমিটার মতো বাকি আমাদের হোটেল। আর এখান থেকে ফারাক্কা ম্যাক্স টু ম্যাক্স 50 কিলোমিটার হবে, তাও হবে না আশা করছি। 1-2 ঘন্টার মধ্যে ফারাক্কা ঢুকে যাবো। কালিয়াচকের সেই বিখ্যাত জ্যামে আটকে আছি। আটকায়নি, আটকাবো করছি। কি সুন্দর রাস্তার মাঝখানে। না বেশি ভোগায়নি মনে হচ্ছে। না না, বেশি ভোগায়নি। তবে না, এখনো ভোগানোর জায়গাটা আসেনি। বাঁদিকে একটা বড় মাঠ মতো পড়ে, যেখানে অনেকগুলো অ্যাম্বাসাডার দাঁড়িয়ে থাকে। পেরিয়ে গেছে? না না, ওটা পাস না। ওটা পেরিয়ে যাওয়া মানে আর ঢুকবো না। ব্যাস, আমরা মোটামুটি কালিয়াচকের জ্যামকে বিদায় জানালাম। এবারের মতো ফেরার সময় দেখা যাবে। বাঁদিকে মালদা টাউন ঢুকে গেল। আমরা মালদা বাইপাসে উঠলাম। এখন ঘড়ির কাঁটায় বলছে 11:04। মোটামুটি 240 কিলোমিটার মতো বাকি আমাদের।
রাস্তাটা আধখানা বন্ধ করে কি করছে। রায়গঞ্জ বাইপাস এখান থেকে আরো 14 কিলোমিটার। এই গাছের সারিগুলো দুদিকে খুব সুন্দর লাগছে, সেই জন্যই ক্যামেরা রাউন্ড করলাম। হাওয়া দিচ্ছে তো আরো ভালো লাগছে দেখতে। নর্থ বেঙ্গল ডাকছে আমাদের। আর আমরা ছুটে ছুটে যাচ্ছি। এখন 12টা বাজেনি, তার মধ্যেই প্রায় আমরা রায়গঞ্জ ঢুকে পড়েছি। আমরা রায়গঞ্জ বাইপাসে উঠছি এখন। Continue the Raiganj bypass road for 12 kilometers. আমরা এখন ডালখোলা বাইপাসে আছি। ঘড়ির কাটায় এখন 12টা 37। বাইরে কিন্তু ভালো গরম আছে। আমাদের হোটেল এখান থেকে ডট 150 কিলোমিটার, 3 ঘন্টার মতো দেখাচ্ছে। আমরা NH-12 ধরে পূর্ণিয়া মোড়ের কাছে চলেই এসেছি প্রায়। এখান থেকে আমরা ডান দিক নেব, গিয়ে NH-27-এ উঠবো। কিষানগঞ্জের রাস্তাটা মনে হচ্ছে ভালো হবে না। হ্যাঁ, এই রাস্তাটা তো খারাপ আছে, এই প্যাচটা কিছুটা, তারপরে রাস্তায় উঠে দেখা যাবে। তবে ওখানে রাস্তায় রাস্তায় খানাখন্দ ভর্তি। হ্যাঁ, কিষানগঞ্জের ওই চত্বরটা পুরোটাই খানাখন্দ ভর্তি। In 400 meters, take the ramp to National Highway 27. আচ্ছা, ঠিক আছে। Continue on National Highway 27 for 53 kilometers. এই চত্বরটাতে কিন্তু রাস্তাটা একটু মনে হচ্ছে সারিয়েছে। এই চত্বরটা ঠিকই ছিল, সামনে চল। 1 মিনিট আগে সূর্যপুর টোল প্লাজা পাস করলাম আমি, ঘুরে গেছিলাম। এটা মোস্ট প্রবাবলি আমাদের টোল দিতে হবে না, এটা আমাদের লাস্ট টোল প্লাজা আমাদের। হতে পারে না, আর একটা আছে, একটা ওটা চা বাগানের মাঝখানে। আমাদের যাত্রার শেষ বাইপাস ইসলামপুর বাইপাসে উঠলাম আমরা আজকে। এখন বাজে 2টো, আর 1.5 ঘন্টার মতো দেখাচ্ছে, 75 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। ইসলামপুর বাইপাস নিয়ে তো কোনো কথা নেই, কিন্তু ইসলামপুর বাইপাসের আগে গোটা 50 কিলোমিটার রাস্তা যাচ্ছে না। এই রাস্তা বিশেষ করে যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু তারা কিন্তু খুবই সাবধানে চালাবেন, কারণ খানাখন্দে ভর্তি রাস্তা, কারণ খুবই আনইভেন, জায়গায় জায়গায় স্টোন চিপ ফেলা। বিশেষ করে যারা রাতে আসবেন, রাত্রিবেলা স্টোন চিপগুলো বোঝা মানে খুব অসম্ভব। গায়ে, সাবধানে আসবেন। দুদিকে চা বাগান শুরু হয়ে গেছে, তার মানে আমরা শিলিগুড়ি আর ঢুকে যাচ্ছি। আর এখান থেকে শিলিগুড়ি মানে আমাদের হোটেলের ডিস্টেন্স মাত্র 31 কিলোমিটার। মনে হচ্ছে চা বাগানগুলো আমাদের ডাকছে যে আয়, আমাদের কাছে আয়। অনেক তো ইট বালি সিমেন্ট হলো, একটুখানি এবার সবুজটা চাইছে চোখ। টাইম বাজে এখন 2:35, মোটামুটি 3:30টার মধ্যে আশা করছি ঢুকে যাবো, যে শিলিগুড়ির জ্যাম না খাই। পশ্চিম মাদারি টোল প্লাজা।
রাস্তার আগে বছর ভাঙাচোরা ছিল, খুব খারাপ অবস্থা ছিল রাস্তাটা। আনন্দ ক্রস করছি, এটা পুরো ভাঙাচোরা ছিল। এই রাস্তাটা পুরোটাই অনেকটা পাউডার পাউডার ধুলো উঠছিল। তো আমরা কিছুক্ষণ পরে বাঁদিকে উঠবো NH 10-এ। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পাহাড়ের দেখা আমরা পেতেও পারি। দেখা যাক ভাগ্য কি বলছে আমাদের। আর ওই দিক Turn থেকে left onto National Highway 10. যে সোজা রাস্তাটা আসে ওটা আসে গজলডোবা থেকে। হ্যাঁ, লোকাল থেকে এসে ডান দিক নিয়ে ফার্স্ট কাট আউট থেকে মেরে আমরা সোজা এদিকে বেরোই। দেখা যাক। Continue on National Highway 10 for 4 kilometers. আর মোটামুটি 10 কিলোমিটার মতো আমাদের হোটেল এখান থেকে। তা হোটেলের কাছে নিয়ে গিয়ে গুগল আবার মাখাবে। ওয়েদার বোধহয় ক্লিয়ার নয়, নাহলে এখান থেকে একটা হালকা রেঞ্জ দেখা যেত। Exit the roundabout onto National Highway 10. Continue for 5 kilometers. এখন ঘড়ির কাটায় 3:06। আর কি আর 10-15 মিনিটের মধ্যে আশা করছি ঢুকে যাবো। জোরকদমে কাজ চলছে, আগেরবারও দেখেছিল। কাল সকালবেলা এই রাস্তা দিয়ে আমরা ওদিকে ব্যাক করবো, সরি ওইটা দিয়ে, ওই পাশেরটা দিয়ে। ওই পাশেটা দিয়ে। রাস্তা অনেকটা চওড়া করেছে। তেল ভরে তুলবো, ধরবি তেল এখন? ভরে নি। রে অনেকটা নিচু করে দিয়েছে। কি ওই রাখবি কথা? তাই তো দেখছি। হোটেল লেভেল অফ শিলিগুড়ি। এখন বাজে সন্ধ্যে 6:40। আমরা মোটামুটি 3:30 নাগাদ চলে এসেছিলাম হোটেল লেভেলতে। সামনে রাস্তা দিয়ে একটু সমস্যা হচ্ছিল গাড়ি নামানোর, কারণ রাস্তার কাজ চলছে। ঠিক হয়ে যাবে আশা করছি কিছুদিনের মধ্যে। তো এসে টায়ার্ড হয়ে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম, প্লাস খাওয়া দাওয়া করলাম, চা খেলাম, খেয়ে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম। হেঁটে এসে ভিডিওটা আমি এখন এন্ড করছি। একটু রুম ট্যুরটা দিয়ে দিই। 203-এ আমরা প্রতিবার থাকি, 203-এ, তো রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা 3 জন এসেছি, 2টো বেড দিয়ে আছে আর একটা বেড দেবে ওরা। আর এখানে সমস্ত ওয়ার্ড্রপ আছে,
ওটা আবার খুলে দেখালাম না। ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ চলছে। বাথরুমটা দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ইয়ে নেই, সুন্দর বাথরুম, গিজার আছে। বাড়িটা একটু দেখিয়ে দিই ব্যালকনি দিয়ে। ওয়েদার ঠিক থাকলে ওখান থেকে পাহাড়ে একটা রেঞ্জ দেখা যায়, তবে ওয়েদার ঠিক পাইনি। আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এখানে নিচেই আছে, এখানে সমস্ত গাড়ি পার্কিং। আমাদের গাড়িটা সামনে আছে। সমস্যা হয়ে গেছিলো এখান থেকে নামানোর সময়, এখানে খুব স্টিফ গড়ান করা এবং খুব মানে সলিড নয়, ঝুরঝুরে, তাই আমি ব্যালকনি থেকেই ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু জানাবেন, আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি আমাদের হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাও জানাবেন, পাশে থাকবেন। আর যদি আপনাদের চেনা পরিচিত কেউ শিলিগুড়ির দিকে এই সময় আসেন তাহলে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর বাকি গল্প, বাকি ভিডিও, বাকি আমাদের জার্নির বাকি অংশ আমি কালকে সকালবেলা শুরু করছি নতুন করে। গুড নাইট।